মাওলানা বলেছেন যে কারবালার ঘটনা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পিছনে এজিদের কোনো দোষ নাই, এদের কোনো দোষ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে ইয়াজিদ সরাসরি জড়িত নয়। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদের পিছনে ইজিদের কিছু গ্রাম গন্ধ বললাম, খুশি হবে গ্রাম গুলো কেমন, গ্রাম কি দুর্গন্ধের গ্রাম কর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ক্ষেত্রে ইয়াজিদের অনেকটা জড়িত থাকার গ্রাম পাওয়া যায়। তো এজিদ থেকে এরা তো গ্রাম ভাই বই, আমরা তো এজিদ থেকে দুর্গন্ধ পাই। কথা বলেন ঠিক কিনা বলো? আমরা তো এজিদ থেকে দুর্গন্ধ পাই। এজিদ থেকে কি পাই? দুর্গন্ধ। আর এরা বলে গ্রাম পায়। তো আমি উনাকে বলতে চাই, ইমামে উনার কথা আমি বললাম, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে তো দোষ তো আছে না, উনি নিজেই তো স্বীকার করলো। তো দোষী তো সব সময় দোষী, তো এই দোষীরে আবার খুশি করে বললে কি উনি আবার কোন সাফাই গাইলো কারবালায়? এর দ্বারা প্রমাণ হয়ে গেল উনি মনে হয় এজিদের উত্তরসূরি যারা তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা খাইছে, যারা তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা খাইছে, নাইলে তো টাকাটা যায় যেত না। একখানা দোষ হালকা ধরছে, এই দিক দিয়ে ইমাম হুসাইনের দোষ থেকে বাঁচাই রেখে কিছু টাকা টোকা দালালি মনে হয় করছে। তো আমি উনার দোষ আমি কিছু বলতাম না, আমি একটু হালকা পরামর্শ দেওয়া যায়। যদি এজিদের দোষ না থাকে কারবালার ঘটনার পিছনে, তো আপনি কি এজিদকে নির্দোষ বলে কি আল্লাহর ওলি বানাইতে চাইতেছেন? নির্দোষ বলে কি আল্লাহর ওলি বানাইতে চাইতেছেন নাকি? যদি ওলি বানাইতে চেষ্টা করেন তাইলে আমি আপনাকে সুপরামর্শ দিয়ে গেলাম, আপনার ঘরে যদি একটা ছেলে সন্তান হয়, আপনার ছেলের নাম রাখেন এজিদ। নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।